তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণীর কিন্তু নতুন বই নতুন বই কিন্তু হবে, ঠিক আছে। এবং এক বছরে অর্থাৎ দশম শ্রেণীতে পরে কিন্তু আপনার এসএসসি পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার থেকে রিকোয়েস্ট যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন শিক্ষাক্রম দশম শ্রেণীর জন্য হচ্ছে নতুন বই, ঠিক আছে। এতদিন তো আমরা লেখাপড়া করেছি 9-10 কিন্তু আমরা একটি বই পড়ে এসেছি, অর্থাৎ 9-10 2 বছর মিলে কিন্তু আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি। কিন্তু এবার নতুন একটা শিক্ষাক্রম, ঠিক আছে। তার জন্য আমাকে নিচে চলে যাই। দেখতে পাচ্ছেন যে আগামী বছর থেকে মাধ্যমিক দশম শ্রেণীতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এই জন্য দশম শ্রেণীর জন্য একেবারে নতুন ধরনের পাঠ্য প্রণয়ন করা হচ্ছে। পুরনো শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণীর জন্য একই বই ছিল, কিন্তু নতুন শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণীর জন্য আলাদা বই হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা 2 বছরে পরীক্ষা দিয়েছি, 9-10 মিলিয়ে পড়ার পর কিন্তু আমরা 2 বছরে এসএসসি পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। 2 বছর পড়ার পর কিন্তু এখন থেকে শুধু দশম শ্রেণীর পাঠ্য বই ভিত্তিতে কিন্তু এসএসসি পরীক্ষাটা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সূত্র মতে দশম শ্রেণীর পাঠ্য বই লেখার কাজ শেষ হয়ে গেছে। এখন পর্যালোচনা করে সেগুলো ছাপার জন্য ব্যবস্থা করা হবে। আর অনন্য শ্রেণীর যে পাঠ্য বইয়ের প্রয়োজন অনুযায়ী সংযোজন ও বিয়োজন করা হবে। মূলত সংযোজন বিয়োজন মানে হচ্ছে যে এবার যে বইটা কিন্তু আপডেট হয়েছে, অর্থাৎ 7-8 যে বইগুলো আপডেট হয়েছে নতুন, সেগুলো বই কিন্তু যেগুলো ভুল পাওয়া গেছে সেগুলো ভুলকে কিন্তু তারা পরিবর্তন করে সংযোজন করা হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে ভুলগুলো যে মূলত ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইতে তুলনামূলক বেশি সংযোজন ও বিয়োজন হতে পারে, তবে বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন এনসিটিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ঠিক আছে। এদিকে সপ্তম শ্রেণীর একটি পাঠ্য বই থেকে শরীফা গল্প শীর্ষক আলোচিত বাদ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এবং তার পরিবর্তে নতুন আরেকটি গল্প যুক্ত করা হবে। এই বিষয়ে ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এনসিটিবির সূত্রগুলো বলছে, যেহেতু শিক্ষাবর্ষ অর্ধেক চলে গেছে, তাই আগামী বছরে পাঠ্য বই নতুন গল্প যুক্ত করা হবে। আর চলিত বছর হয়তো বিদ্যমান গল্পটি পড়া হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা যে এসএসসি পরীক্ষাটা দেবেন, এতদিন কিন্তু আমরা এসএসসি পরীক্ষা 2 বছর পরে 9 এবং 10 পরে, কিন্তু আগামীতে যে পরীক্ষাটা দেওয়া হবে আগামীতে বই কিন্তু চেঞ্জ হওয়ার পর, অর্থাৎ যারা 25 সাল আছে তারা কিন্তু দিতে পারবে। 2026 সাল থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে যে শুধু ক্লাস 10 পরে কিন্তু দশম শ্রেণীর পরে কিন্তু 1 বছর এসএসসি পরীক্ষাটা দিতে হবে আপনাদের, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে নতুন শিক্ষাক্রম এবং দশম শ্রেণীর যে 1 বছর পরে যে কীভাবে আপনারা পরীক্ষাটা হবে, ঠিক আছে। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা অন্য কোনো ভিডিওতে।